আজকে যারা এখানে বড় বড় লিডার আছে, ভালো ভালো মাইনে পাচ্ছে, তারা যদি 5 দিন না আসে মাইনে পাবে তো, কিন্তু অন্য কাজের ক্ষেত্রে সেটা পাবে। দার্জিলিং ট্যুর আছে, দীঘাতে কারা কারা গিয়েছিলেন হাত তোলেন। আনন্দ করেছেন? কেমন আনন্দ করেছিলেন বলেন, কেমন আনন্দ করেছেন বলেন। এর আগে এরকম আনন্দ করেছেন? এরপরে তাহলে দার্জিলিং এ কি হতে চলেছে, দার্জিলিং কি হতে চলেছে বোঝেন। ওখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অত কষ্টও হবে না, আর মুখও পুড়ে যাবে না। আমাদের সব মুখ পুড়ে গেছে তো, সব হনুমান হয়ে গেছে ওখানে, ঠিক আছে। তো ওখানে সে ঠান্ডায় ভালোই লাগবে। আর ওখানে তাহলে কিরকম এনজয় করবে হিসেব করেন। তাহলে কে কে যাবেন একবার হাত তুলুন দেখি, মনের জোর। মাইন্ড সেট আপ করলে কিন্তু হয়ে যায় না, এইসব এইসব ভেবেই নিয়ে পারবো না, আমরা ভেবেই নিয়ে যেতে পারবো না। যারা ভেবেই নিয়েছে পারবো না, তাদের আর উপরবেলা কি করবে। দেখেন, আমি বলেছি কে কে যেতে চান, মানে আমি কিন্তু এটা বলিনি যে টার্গেট অ্যাচিভ করেন তারপরে যেতে হবে, বলেছি কে কে যেতে চান। অনেকে দেখা যাচ্ছে টার্গেট অ্যাচিভ করতে পারেনি, তার যাওয়ার ইচ্ছা, তো আমি ফেলে যাব তাকে বলেন, নিয়ে গেছি তো। তাহলে সেই ইচ্ছাটাই নেই, তাদের কি বড় লোক করবে। তাহলে আরেকটা গল্প বলতেই হয়, ঠিক আছে। আজকে হ্যাঁ, চাইলে তো অবশ্যই নিয়ে যাব না। আচ্ছা, আরেকটা তাহলে গল্প বলি, আরেকটা গল্প বলি নাকি, আরেকটা গল্প বলি। একটা মানুষ ছিল, ঠিক আছে, তো সে কি বলবো, মানে প্রচুর দয়ালু ছিল। দয়ালু মানে কাউকে গরু দান করেছে, কাউকে ছাগল, আগে এসবই হতো যে ছাগলটা তোকে দিয়ে দিলাম, ঠিক আছে, বাচ্চাগুলো তুই নিয়ে নিবি, ধাড়িটা আমার দিয়ে দিব, হতো তো আগেকার যুগে, ঠিক আছে। তো এরকম দয়ালু ছিল। তো সে এখন, তার এখন ইচ্ছা ধনী ব্যক্তি হবে, তো ছাগল বিক্রি করে তার বড় লোক হওয়া যায় না। তার ইচ্ছা এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এরকম গাড়ি থাকবে, সব থেকে ভালো বাড়িটা আমার থাকবে, এরকম স্বপ্ন কার না আছে নাকি। সবাই তো চায় যে গ্রামের সব থেকে মানে সুন্দর বাড়িটা আমার হোক, কে চায় না বলেন। প্রত্যেক মানুষের স্বপ্ন যে যে গাড়িটা চড়বো যেন সব থেকে দামি গাড়ি, লোকে বলবে যে না অমুকের একটা গাড়ি আছে, কার নেই। স্বপ্ন যেহেতু মানুষ দেখতে শিখেছে, তাহলে স্বপ্ন পূরণ হয়। মানুষ ভেবেছিল চাঁদে যাব, গিয়েছে তো, মঙ্গল গ্রহে যাবে, গিয়েছিল তো, এগুলো আগে ভেবেছিল। তা আপনি যদি না ভাবেন যে কোথাও যাব বা এটা করব, তাহলে সে কি করে হবে। আপনি যদি মন থেকে মেনে নেন যে এটা আমি করব, তো পুরো কায়নাত, কায়নাত চেনেন, বিশ্ব ব্রহ্মাণ্ড উপরওয়ালা আপনার সেইটা করার জন্য আপনার পিছনে পড়ে যায়, এটা জানেন আপনারা। সেটাই জানেন না, তো সাকসেস কি করে হবে। আপনি যদি একটা স্বপ্ন দেখেন যে এটা আমি করব, এবং সেটা নিয়ে সবসময় চিন্তা করেন, উপরওয়ালা যে আছে না, সে আপনার কিন্তু মানে 10 দিক থেকে দরজা খুলে দেবে। আপনি ভেবে পাবেন না যে কোন দিক থেকে আমার এই দরজাগুলো খুলে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন মোবিলের ব্যবসা শুরু করেছিলাম, তখন আমি জানতাম না বোতল কোথায় পাওয়া যায়। মোবিলের যে বোতলটা ওই রাখা আছে, ওই বোতলটা কোথায় পাওয়া যায়, ওর সিপিটা কোথায় পাওয়া যায়, ওর ফয়েলটা কোথায় পাওয়া যায়, সব কিছু নলেজ ছিল না, ঠিক আছে। কিন্তু আমি ভেবে নিয়েছি কি যে আমি মোবিলের ব্যবসাটা করব। তো উপরওয়ালা হঠাৎ করেই না ফেসবুক দেখতে দেখতে বোতল চলে এসছে সামনে, যে বোতল চাই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি পুরো অবাক হয়ে গেছি। আমি যে এতদিন আমি যেটা চাইনি সেটা কোনোদিন আসেনি, আর আজকে আমি এই ব্যবসাটা করবো আর সেটাই আমার সামনে এসে হাজির। আমি পুরো অবাক হয়ে গেছি। তখন আমার বিশ্বাস আসলো যে আপনি যদি কোনো কিছু মন থেকে চান না, তো উপরওয়ালার কাছে একটা মেসেজ যায়, এবং সেই মেসেজ সে আপনার পাওনার, মানে আপনার থেকে তার দায়িত্ব বেশি থাকে। কিন্তু আমরা কি করি, 2 দিন কোনো জিনিস নিয়ে চিন্তা করি, 3 দিনের মাথায় আউট, আর ওটা নিয়ে মাথা ঘামাই না। আমার উপরের ঘরে কাজ হচ্ছে বাড়িতে, তো রাজমিস্ত্রি এতদিন কাজ করছে, কিছু বলছে না। আজকে প্রচন্ড গরম, তো একটু গরম লেগে গেছে, কষ্ট হয়ে গেছে, নিচে নেমে বলছে পাউল ভাই আমি আর এ কাজ করব না, ঠিক আছে। আমি হঠাৎ কি হলো, বলছে এই লেখাপড়া শিখে এত কিছু করলাম, আর এই যে এই রাজমিস্ত্রি কাজ আমার করতে হবে। আমি বলছি তুমি তো এতদিন করছো, একদিনও তো ভাবনি, হঠাৎ আজকে কেন এই নেগেটিভ চিন্তা ভাবনা। বলছে আজকে প্রচুর কষ্ট হচ্ছে। তার মানে তখন ভাবে মানুষ, যখন তার কষ্ট হয় তখন সেটা থেকে সরে যায়। আমি এটা বুঝলাম যে মানুষের যখন একটা কাজ করতে করতে শেষ পর্যায়ে চলে যায়, যখন চরম পরিণতি আর পাচ্ছি না, তখন সে কাজটা ছেড়ে দিয়ে পালায়, কিন্তু তারপরেই থাকে সাকসেস। এটা জানেন, যখন দেখবেন আমার প্রচুর পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, আর আমি পাচ্ছি না,
আরেকটু এগিয়ে যাবেন, আরেকটু এগিয়ে গেলে মনে করবেন এবারই সাকসেসটা হয়ে যাবে। আর যখন সাকসেস হয়ে যাবে সারা জীবন বসে খাবেন, কোনো কিছু হবে না, পয়সা ফুরোবে না আপনার, ঠিক আছে? আজকে যারা এখানে বড় বড় লিডার আছে, ভালো ভালো মাইনে পাচ্ছে, তারা যদি 5 দিন না আসে মাইনে পাবে তো, কিন্তু অন্য কাজের ক্ষেত্রে সেটা পাবে? আজকে পৃথিবীতে নেতাজিও জন্মগ্রহণ করেছিল, মহাত্মা গান্ধীও করেছিল, ওরা কবে মরে শেষ হয়ে গেছে, কোনো মানে কিছুই নেই, ওদের হাড় করে খুঁজে পাওয়া যাবে না, যাবে? কিন্তু পৃথিবী যতদিন থাকবে তাদের নাম মনে রাখবে। ক্ষুদিরাম বসু মনে রাখবে তো? আমাদের মধ্যে কেউ মরে গেলে 4 দিন মনে রাখবে, তাহলে সেও মানুষ, আমরাও মানুষ, ঠিক আছে? তাহলে কেন মনে থাকবে না? কারণ আমরা তেমন কিছু করেই নি যে মনে রাখার কারণ হবে, তেমন কিছু করেছি? কিন্তু আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, ইএলএসটা করে রয়্যালিটি অ্যাচিভার হয়ে মরুন, আপনার পুরো নাম করবে যে স্যার করে গিয়েছিল বলে আজকে করে খাচ্ছি, ঠিক আছে? সারা জীবন মনে রাখবে, যতদিন মাসে মাসে ইএলএস থেকে টাকা তুলবে ততদিন আপনার স্মরণ করবে, আপনার 4 দিনে ভুলে যাবে না। সেই সুযোগ আপনারা পেয়েছেন। নেতাজি না হতে পারি, মহাত্মা গান্ধী না হতে পারি, কিন্তু সাধারণ একটা ব্যক্তি হতে পারবো, যে আমি চলে যাওয়ার পরেও আমার ফ্যামিলি ইনকাম পাবে, সেই জায়গা করে যেতে চলেছে। তো বেশি কিছু বলবো না, ডেলি তো বকেই যাচ্ছি, কোনো কাজ হয় না। সঠিকটা বোঝাবেন মানুষকে, ঠিক আছে? সঠিকটা বোঝাবেন, জিএলএস কোনো মানি মার্কেট না, এটা এমন একটা কোম্পানি বা এমন একটা দোকান যেখান থেকে আপনি মাল কিনবেন। মোবাইল নিয়েছেন কে? মোবাইল নিয়ে জয়েনিং হয়েছে আপনি তো, এর আগে সবার হাতে মোবাইল আছে তো, দোকান থেকে কিনে কিছু পাচ্ছেন? তাহলে ম্যাডাম এখানে মোবাইল নিয়ে ইনকাম পাচ্ছে, মানে ম্যাডাম সব থেকে বোকা, সেটাই তো বোঝে মার্কেটের প্রোগ্রামে, সেটাই হয়তো যাকে বোঝে সে জয়েনিং হয় না, তার মানে কি যে আমরা সব থেকে বোকা। তো একটা কথাই বলবো, বেশি চালাক হয়ে কিছু হয় না, বোকা হয়ে যদি মাসে মাইনে পাওয়া যায় লাখ লাখ টাকা, তাহলে এরকম বোকা আমি বারবার হতে রাজি আছি। তাদেরকে বলবেন, একটা কথা বলে আসবেন, যারা ইএলএস করবে না তাদেরকে ওয়েলকাম এবং ধন্যবাদ জানিয়ে আসবেন, আর বলে আসবেন 2 বছর পরে দেখা হবে, তুই যদি আফসোস না করিস ইএলএস এর মাইনে তোকে দিয়ে দেবো আমি প্রত্যেক মাসে, যদি আফসোস না করিস। আর সেটা আমার প্রমাণিত মাস্টার মশাই আছে, আরো অনেক আছে। গ্রামে যখন প্রথম আমরা শুরু করি, বহু মানুষকে বলেছিলাম যে আজকে ইএলএসটা কর, ইএলএসটা কর, আমি পাশে আছি, গ্রামের ছেলে, কাউকে ঠকাবো না। কেউ আসেনি, 2-4 জন বিশ্বাস করেছিল, আজকে সেই 2-4 জনকে টেনে আনতে পেরেছি সবার সামনে, তারা আজকে লিডার, তারা আজকে মিনিমাম 20,000 টাকা মাইনে পায়, যেটা বাড়ি শুয়ে বসে। তো তাদের দেখতে চান? তো প্লিজ ওয়েলকাম অল লিডার ইএলএস এর, এখানে যারা উপস্থিত আছেন প্লিজ ওয়েলকাম, এখানে যারা উপস্থিত আছে। তো দেখেন আমাদের অল ইন্ডিয়া টিম হয়ে গেছে, এটা শুধু আমাদের এরিয়া, মানে 10-12 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যে কিছু লোক এসছে, ঠিক আছে? তো এনারা হচ্ছে 3 বছর হলো। তো দেখুন এটা হচ্ছে আমাদের এরিয়ার লোক সবাই, তাই তো? লোকাল লোক তো সব, হাবড়া থেকে শুরু করে বারাসাতের মধ্যে, কিন্তু আমাদের অল ইন্ডিয়া কাজ হচ্ছে। এরকম লিডার পূর্ব মেদিনীপুরের থেকে বেশি আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে, মালদা, ত্রিপুরা, আসাম, মানে এখানে যদি আসে তো রাস্তা জ্যাম হয়ে যাবে। রাস্তায় মিছিল দেখেছেন তো এখন, যে মিছিল বেরোচ্ছে ওইসব বিভিন্ন পার্টির থেকে, তো তার থেকেও বেশি টিম আমাদের আছে। তো এই সমস্ত লিডার এনারা কদিন কাজ করছে আমি শুধু 1 মিনিট বলবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে বাবা, উনি তো বিগেস্ট লিডার আছে, 70,000 টাকা মাস। আচ্ছা তুমি কদিন করছো আর কত মাইনে, তুমি নিজের মুখেই বলো, আমি বলবো না, আমি তাহলে বলবো শিখিয়ে দিচ্ছে। আমি কাজ করছি শুরু থেকেই, মানে যখন ইএলএস স্টার্টিং হয়েছিল, আর বর্তমানে আমার মোটামুটি স্যার যেটা বললো 70-এর কাছাকাছি আমার ইনকাম চলে যায় মান্থলি। 70,000 টাকা, একবার ভাবেন সরকারি চাকরি করে কত টাকা হবে? তো 5 লক্ষ টাকা মাইনে কতদিনে করতে পারবেন? আর যেভাবে গ্রোথ যাচ্ছে তাতে করে আর বেশি দিন লাগবে না, কারণ অলরেডি আমি একটা জিনিস দেখাতে চাই। আমার এই যে ওয়ালপেপারে আমার তো সেট করে নিয়েছি, দেখাই সবাইকে একটু, যে আমার স্বপ্ন 2026-এর মধ্যে ব্লু ডায়মন্ড এক্সিকিউটিভ আমি হব। দেখো এর নাম হচ্ছে গোল সেটআপ, যেটা কেউ করে না। মানে মোবাইল খুললে আমার স্বপ্নটা আমি দেখতে পাবো, এবং আমার মনের মধ্যে সেই সাড়াটা জাগবে যে না আমি এটা করতে চাই, এবং এটা হয়েও যাবে। তো এরপর কদিন করছো এবং কত টাকা মাইনে পাও বলো?
আমিও প্রথম থেকে শুরু করেছিলাম, কিন্তু সেইভাবে কাজ করেনি প্রথমে। এই লাস্ট বলতে গেলে 1 বছর মতো কাজ করছি আর কি। তো এখন আমি কোম্পানির সিলভার এক্সিকিউটিভ, 21,000 টাকা স্যালারি। তো আরো আছে প্রশান্ত স্যার, ছোট যদি এক এক করে আসুন। আমি এই 1 বছর 3 মাস মতো করছি। আগে 3 মাস কাজই করি, নেগেটিভ প্রথম ছিলাম, জানকারি নিয়েছি প্রথম, তারপর কাজ করেছি। তো মোটামুটি 8,000 একটা আইডি হচ্ছে, আর দুটো আইডিতে মোটামুটি 3,000 কাছে চলে যায়। সাবুদ্দিন স্যার, তো আমি ওই 1 বছর মানে পরিচয় ধরে কাজ করছি। তো আমি এখন 5 স্টার ব্যাংকে আছি। কত হচ্ছে আমার? 8,000 টাকা। তো এনারাও 8,000, 4,000, 2,000 তাই তো এরকম আছে, মানে 4,000 টাকা 3 স্টার 6 মাস কাজ করছে তাই তো, টোটাল 6 মাস। তো ফুল কাজ করেছো 6 মাস? ফুল কাজ করেছো মাঝে মাঝে? তো এখানে আমাদের এখানে কোনো কিছু মিথ্যে কিছু বলা হয় না, ফোনে দেখে নিতে পারেন সবকিছু। অন্যান্য কোম্পানিতে ধুয়াশা, মানে বলে এক করে এক, কিন্তু আমাদের এখানে যেটা সত্যি সেটাই দেখানো হয়। তো আপনাদের সামনে দেখানো হলো, এরকম লিডার হাজারো আছে অল ওভার ইন্ডিয়ায়। এবারে আমাদের কাজ তো শুধু শুরু। আমি কাল থেকে ফিল্ডে নামছি নিজেই, তাহলে কি হতে চলেছে একবার ভাবেন। আমি ফিল্ডে নামতে চলেছি। তো চলেন, থ্যাংক ইউ সবাইকে, বসুন। তো এতদিন আমার বিভিন্ন সমস্যা ছিল, তার জন্য আমি ফিল্ডে নামিনি, তার জন্য কাজের গোড়াতে এরকম হচ্ছিল। তাহলে আমি কাল থেকে নিজে ফিল্ডে নামছি, কি হয় বুঝতে পারছেন? এবার আমি যাকে জয়েনিং মানে কি বলবো বিওপি দেবো, এরকম খুব কম লোকই আছে যে জয়েনিং হয়নি। মানে বোকা হাবলা পাগল এরকম যদি কেউ থাকে তাহলে সে জয়েনিং হয় না। আর যদি একটু শিক্ষা জল তার পেটে থাকে সে জয়েনিং হবে স্পটে, ঠিক আছে? প্রফেসর, কলেজের প্রফেসরকে জয়েনিং করিয়েছি, বড় বড় ডাক্তারকে জয়েনিং করেছি। আমি তার পেশেন্ট, তার কাছে চিকিৎসার জন্য গিয়েছি। তা বললো স্যার আপনি কি করেন? মানে ফ্যাটি লিভার হয়ে গেছে, চর্বি হয়ে গেছে। তা বললেন আমি কি কাজ করেন যে তার জন্য চর্বি হয়ে যাচ্ছে? আচ্ছা বসে বসে থাকি। বলছে এই জন্যই তো চর্বি হয়েছে। বলে আমি এরকম চর্বি হওয়াতে চাই। বলছে কি করতে হবে? আমি তখন বললাম আমি এলএস করি এবং এই কাজের আমার প্ল্যান আছে। তো বললো আমার একটা ফ্রিজ লাগবে, আমি একটা নতুন চেম্বার করেছি, আমার ফ্রিজ লাগবে। আমি বললাম ফ্রিজ দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নেই, তার যেটা দরকার সেটাই নেবে। আর আজকে বলে দিচ্ছি, প্রোগ্রাম দেওয়ার সময় বলবেন যে আমাদের এখানে একবারই মাল কিনতে, আপনার কি লাগবে বলুন। যদি বলে অটো কিনবো, অটো দিয়ে দেবো, ঠিক আছে? ইলেকট্রিক স্কুটি আসছে, ঠিক আছে, ইলেকট্রিক স্কুটি পাবেন, ঠিক আছে? তারপরে আমরা শোনেন, আমরা হচ্ছে যে পৃথিবীর সব থেকে ডিজিটাল মানে অ্যাডভান্স কোম্পানি। প্রমাণ দেবো? প্রমাণ দেবো? প্রমাণ চান? মিথ্যে বলি না আমি। কারণ হচ্ছে যে প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সবার আগে আমরা ট্যাপ করছি, মার্কেটে আসার আগে আমরা পাবো, মানে আমরা ডিজিটাল তো সব থেকে অ্যাডভান্স। মানে যে প্রোডাক্ট লঞ্চ হবে তার সঙ্গে আমরা ট্যাপ করে নিচ্ছি, মানে প্রোডাক্ট লঞ্চ হলে আমাদের কাছে পেয়ে যাবেন। আর কি চান? মার্কেট থেকে কিনবেন, কিছুই পাবেন না। আর আমাদের থেকে আজকে ইরফান মনে টিভি নিয়েছিল 8,500 টাকার টিভি, আজকে 8.5 লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে। তাহলে টিভি কোথায় পড়ে আছে ওর কোনো চিন্তা ভাবনা আছে? মোবাইল সবাই কিনেছে, কেউ একজন উঠে বলুন যে আমার দোকানদার ইনকাম দেয়? বেশি না, 1 টাকা দিয়েছে, 1 টাকা। আর আমাদের কাছ থেকে একটা মোবাইল কিনবেন, একটা মোবাইল কিনে সারা জীবন ইনকাম করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। এর নাম নিয়ে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে দোকানদার কিছু তো দেয় না, আর আমরা দিচ্ছি। প্রশ্নটা এখানেই চলে আসে যে দোকানদার তো দিতে পারে, তোমরা দিচ্ছ কোথার থেকে? তাই তো, আমরা কোথার থেকে দিই? আচ্ছা দেওয়ার যদি জায়গায় না থাকতো তাহলে 3 বছর দিতে পারতাম? আর তোমার মাথায় যদি এত বুদ্ধি হবে যে কোম্পানির খুদ ধরে বসে আছো, কোম্পানি তৈরি করতে 4 বছর লেগেছে, তাহলে তাদের মাথায় সব গোবর ভাড়া? যারা প্ল্যান করে তারা গোবর, যে কোথার থেকে দেবে তারা জানে না। মানে এমন এমন লোক আছে উঠেই বলছে স্যার একটা প্রশ্ন করছি, মানে বিরাট ব্যাপার, সে কত বুদ্ধিমান ভাবছে নিজেকে, স্যার ইনকাম কোথার থেকে দিচ্ছে। আরে সেটা পরের কথা, ইনকাম কোথার থেকে দিচ্ছে পরের কথা। তুমি যে প্রশ্নটা করেছো তুমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবছো, আর যারা প্ল্যানটা তৈরি করেছে 4 বছর ধরে তাদের মাথায় বুদ্ধি নেই যে ইনকামটা কোথা থেকে দেবে, এইটুকু বুদ্ধি তোমার মধ্যে নেই। বোঝা গেল? তা আমরা সব জানি তো কোথা থেকে দেওয়া হয়, লিডাররা জানে তো, তাহলে আর আজকে বলতে হবে না স্যার, অন্য কোম্পানির মতো না, ধোঁয়াশায় রাখি না যে আমাদের টাকা এখানে খাটে, আমাদের টাকা ওখানে খাটে। কিন্তু আসলে যখন বলি কোম্পানির বাবার নাম কি, মানে কোম্পানির ওনারের নাম কি, এটা তো জানা নেই। সেই কোম্পানির কাজ করো তুমি বুক ফুলিয়ে, তা তোমার সঙ্গে যেটা হবে সেটাই হবে। রসগোল্লার রস খেয়ে নিচ্ছে আর গোল্লাটা পড়ে আছে
আর বলবো? তো আজকে এই পর্যন্তই। আমরা কাউকে ঠকাতে আসেনি, সত্যিকারের কথা বলছি, ঠকানোর প্রয়োজনও মনে করি না, কারণ লক্ষ টাকা ইনকাম করি মাসে লিগাল ভাবে। আমাদের এলিফ্যান্ট 7 মোবিল কোম্পানি, গুগলে সার্চ করবেন, ওটা আমাদের আছে নিজস্ব, শুয়ে থাকলেও ইনকাম করি। ইএলএসটা কেন এনেছি? আপনাদের থেকে টাকা পয়সা গুলো লুটে খাওয়ার জন্য। তাহলে আমার কত টাকার দরকার? একটা মানুষের জীবনে কত টাকার দরকার? তার থেকে বেশি ইনকাম করি আমি। তাহলে এবার যেটা করছি সেটা আপনাদের জন্যই করছি, কারণ আমি তো সুখে আছি। গাড়ি আছে 22 লাখ টাকা দামের, বাড়ি করেছি, সবাই জানে, গ্রামের লোক বাড়ি করেছে তো, সুন্দর তো, মোটামুটি চলে যাচ্ছে, ঘুম হয়, প্রত্যেকটা রুমে এসি লাগানো, ঘুম হয়, সব আছে। তাহলে আমি কেন করছি? কত টাকার দরকার আমার? বুঝতে পেরেছেন? এইটুকু বুঝবেন, মানে মানুষের মনে কি আছে জানার দরকার নেই। যে লোকটার তো পয়সার অভাব নেই, তাহলে কেন করছে? আপনাদের জন্যই করছে এবং নিজের সম্মানের জন্য। টাকা তো অনেক আছে, আপনাদের দরকার টাকা, আমার দরকার সম্মান, এর জন্য খেলাটা হচ্ছে, সোজা কথা। তো আপনারা কেরিয়ার করুন, এখান থেকে লক্ষ টাকা ইনকাম করুন। আমি শুধু সারা দিন রাত এইটুকুই করি। অনেকে আস্তে আস্তে আমাদের ড্রাইভার বলছিল, তোমার ড্রিম কি আছে, স্বপ্ন কি আছে? আমি বলছি, আমার যে স্বপ্ন তো সব পূরণ হয়ে গেছে। আমি যতটুকু উপরওয়ালার কাছে চেয়েছিলাম তার থেকে বেশি দিয়ে। আমি যখন স্কুল লাইফে প্রথম ছিলাম, আমি স্বপ্ন দেখতাম একটা ঘর হবে, একটা 4 চাকা বা বাইক হবে, বাইক স্বপ্ন দেখেছিলাম। ব্যাস, আমার একদম জি বাংলা হয়ে যায় জীবনটা, ঠিক আছে, রঙিন টিভি। কিন্তু তারপরেও আমার স্বপ্ন উপরওয়ালা দিয়েছে অনেক কিছু, সবকিছুই পেয়েছি। তো এই একটাই, সেটা হচ্ছে মানুষের কি হয়, যে যেটা চায় তার কম পায়। আপনারা যেগুলো চাচ্ছেন দেখবেন 10%ও পান না তো, কিন্তু আমি 10% চেয়েছি, 100% দিয়েছি, কারণ আমার ভিতরে সততাটা ছিল এবং যেটা করেছি সৎ পথে করেছি। কোনো আনলিগাল টাকা আমার ব্যবসায় নেই, আর কোনোদিন আসতেও দেবো না, আর কারুর কোনোদিন 1 টাকা মেরেও খাবো। বোঝা গেল? এই সততার সঙ্গে করছি, আশা করি উপরবেলা আমার সাথ দেবে। এবং রাত দিন আমি এইটুকুই চাই যে উপরবেলা আমার যা দিয়েছো, আমার আর কিছু চাই না। আমার ইএলএস এর কর্মীদের কোটিপতি বানিয়ে দাও, আমার কিছু দরকার নেই। জয় ইএলএস, জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা, জয় ইএলএস।